এ পর্যায়ে চলে যেতে চাই কক্সবাজার। সেখানে আছেন আমাদের সহকর্মী। আমরা জানি সেখানে বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়েছে কিনা সেই বিষয়ে আরও জানতে যোগ দিব এহসান আল কুতুবীর সাথে। এহসান, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কি আদৌ স্বাভাবিক হয়েছে এবং স্বাভাবিক না হলেও কতক্ষণ লাগতে পারে সময়, এবং অনেকক্ষণ ধরে তো প্রচন্ড বৃষ্টি চলছিল, এখন পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন দেখছেন, ঝড়ের গতিবেগ কেমন দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রচণ্ড বাতাস, একটু আগে প্রচণ্ড বৃষ্টি ছিল, এখন প্রচণ্ড বাতাসের জন্য একেবারে দাঁড়ানো যাচ্ছে না। আপনার কথা ভালোভাবে বুঝতেছিলাম না, তারপরেও মোটামুটি কিছুটা অনুমান করতে পেরেছি, কিছুটা শুনতে পেরেছি। আমরা দেখছি এখানে প্রচুর পরিমাণে বাতাসের কারণে এখানে বেশ কিছু মানুষজন দেখা যায়, দর্শনার্থী যারা সাগর দেখতে এসেছেন তাদেরকে দেখছি যে এখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসের সাথে তারা অনেকে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই আমরা দেখছি যে এখানে বেশ কিছু পুলিশ আছে, তারা কিন্তু তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে। আর যেহেতু সকাল থেকে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, 11টার পরের অবস্থা বলছি। এখন মোটামুটি বাতাস সকালের ওই সময়ের চেয়ে কিছুটা কমেছে, তবে তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি বৃষ্টি নেই। এমনি কক্সবাজারে আজ ঘন্টা দুয়েক আগে থেকে কিন্তু বিদ্যুৎ এসেছে, গতকাল মধ্যরাত থেকে বিদ্যুৎ ছিল না, একেবারে 12টা 1টা পর্যন্ত। এখন মোটামুটি বিদ্যুৎ আসছে, মোটামুটি সব কিছু স্বাভাবিক হচ্ছে। আর যারা আশ্রয় কেন্দ্রে আসছিল, গতকালকে আমরা দেখিয়েছিলাম সন্ধ্যার দিকে যারা আশ্রয় কেন্দ্রে আসছিল তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি থেকে রওনা দিচ্ছে, অর্থাৎ বাড়ি ফিরছে। যেহেতু সতর্ক সংকেতে চলে আসছে, মহাবিপদ সংকেত থেকে, সেই জন্য কিন্তু তারা কিন্তু বাড়ি ফিরেছে। আর আজকেও কিন্তু একইভাবে ইন্টারচল প্লাবিত হয়েছে। ধন্যবাদ প্রবীর আপনাকে। সহকর্মী প্রবীর যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কক্সবাজার থেকে।